নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা ইউসিইউ ব্যাংকের মাধ্যমে ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতার জন্য খুবই ভালো মানের একটা ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। ইউসিইউ ব্যাংক আমাদের আগরতলার মধ্যে রয়েছে, প্লাস ত্রিপুরার বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু ইউসিইউ ব্যাংক রয়েছে। প্লাস দেখো, গুয়াহাটির কথা বললে গুয়াহাটির মধ্যে ইউসিইউ ব্যাংক প্রচুর পরিমাণ রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের কথা বলে সেখানেও কিন্তু ইউসিইউ ব্যাংক রয়েছে। তো ইউসিও ব্যাংকের মতো এখানে যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু খুবই ভালো একটা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু নরমালি একটা কোয়ালিফিকেশন দিয়ে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। প্লাস তোমরা প্রত্যেকেই এই বিষয়টা জানো যে ইউসিও ব্যাংকের মধ্যে এখানে কিন্তু তোমাদের, অর্থাৎ ইউসিও ব্যাংক নয়, প্রত্যেকটি ব্যাংক রিক্রুটমেন্টের মধ্যে যে সিলেবাসটা থাকে এটা কিন্তু খুবই কম সিলেবাস। আদার্স তোমাদের টিপিএসসি থেকে শুরু করে আদার্স যে নোটিফিকেশনগুলি বের হয়, সেখানে যেমন একটা সিলেবাস থাকে, সেই সিলেবাস থেকে 50% কম সিলেবাস কিন্তু তোমাদের সমস্ত ব্যাংকিং রিক্রুটমেন্টের মধ্যে হয়ে থাকে। তো ব্যাংকিং রিক্রুটমেন্ট যেগুলি রয়েছে এগুলি কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে, যাদের কোয়ালিফিকেশন থাকবে শুধুমাত্র তোমাদের জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা ওয়াচ করবে। অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করো, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন, প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমরা টাইম টু টাইম আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাও। দেখো, যখন তোমরা ইউসিইউ ব্যাংকের মধ্যে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, একেবারে নিচে আসার পর তোমরা এখানে কেরিয়ার সেশনটা দেখতে পাবে। কেরিয়ার সেশনের মধ্যে আসার পর তোমরা কিন্তু দেখো, রিসেন্টলি একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে ইউসিও ব্যাংকের তরফ থেকে। এই নোটিফিকেশনটার মধ্যে তোমরা যখন এখানে ক্লিক করবে, তোমরা দেখো এই যে নোটিফিকেশন, এখানে তোমরা যখন এখানে ডকুমেন্টস ভিউর মধ্যে ক্লিক করবে, 16 জানুয়ারি 2025 এই তারিখে কিন্তু নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। এখানে যখনই তোমরা ক্লিক করবে তখন কিন্তু তোমরা পুরো নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। দেখো, আমি তোমাদের লাইভ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে দেখো কি বলা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনুসারে, অর্থাৎ এটা কিন্তু 2024-25 জন্য এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে? 25-26 অর্থবর্ষের জন্য। তো এটা কিন্তু সম্পূর্ণ লোকাল ব্যাংক অফ অফিসার। ঠিক আছে? লোকাল ব্যাংক অফিসার পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে 16 জানুয়ারি 2025 থেকে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে। 16 জানুয়ারি 2025 থেকে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। হাতে কিন্তু খুবই কম সময় রয়েছে। তোমাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে তোমরা ডাইরেক্টলি এই পোস্টটির মধ্যে আবেদন করবে। ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটি জায়গার জন্য ভ্যাকেন্সি রয়েছে। সেটা সম্পর্কেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ডিটেইলস ভ্যাকেন্সির কথা বললে প্রথমত রয়েছে তোমাদের গুজরাট, এগুলি তোমাদের রয়েছে। তো আমরা এগুলি আলোচনা করছি না। দেখো, আসামের জন্য এখানে রয়েছে টোটালি 30টি ভ্যাকেন্সি রয়েছে। আসামিসের জন্য 30টি ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে তোমাদের এসটিদের জন্য এখানে ভ্যাকেন্সি আলাদা করে রাখা হয়েছে। এসসিদের জন্য ভ্যাকেন্সি আলাদা রয়েছে। ওবিসিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। ইউআর এর জন্য ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? এরপর এরপর রয়েছে দেখো তোমাদের ত্রিপুরার জন্য। ত্রিপুরার মধ্যে থেকে তোমরা কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ, অথবা তোমরা বেঙ্গলি অথবা কগরক, এই ২ টা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা সমস্ত কিছু করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টি। এসসিদের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। এসটিদের জন্য ভ্যাকেন্সি নেই। তোমরা আবেদন করলে কোনো লাভ হবে না। ওবিসিদের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে এবং ইউআর এর জন্য এখানে 8টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টটার মধ্যে আবেদন করে দেখতে পারো। ঠিক আছে? এরপর তোমাদের আরো অনেকগুলো পোস্ট রয়েছে, তোমরা কিন্তু আবেদন করবে। তো দেখো, তোমাদের টোটালি আমরা এখানে যেটা বলব, আসাম ক্যান্ডিডেট এবং ত্রিপুরার ক্যান্ডিডেট তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো, ঠিক আছে? আসাম এবং ত্রিপুরার ক্যান্ডিডেট যারা আমাদের ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা এই পোস্টগুলোর মধ্যে আবেদন করবে। তোমাদের জন্য ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? তো টোটাল পোস্টের কথা বলে, টোটাল কিন্তু এখানে 250টি পোস্টের মাধ্যমে এখানে নিয়োগটা করানো হচ্ছে। ওকে, 250টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে এসটিদের জন্য, এসসিদের জন্য, ওবিসিদের জন্য এবং ইউআর এর জন্য ভালো মানের একটা পোস্ট কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে অবশ্যই সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে তারপরে কিন্তু আবেদনটা করবে। যদি তোমরা এখানে চাও আমাদের থ্রুতে আবেদন করবে, সেক্ষেত্রে তোমরা ডাইরেক্টলি এখানে যে নিচে কনট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে, এই কনট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা এখানে কল করে তোমরা বিস্তারিত জেনে তারপর তোমরা আমাদের থ্রুতে আবেদন কিন্তু করে নিতে পারো। দেখো, এখানে তোমাদের স্যালারির কথা বললে, এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর মধ্যে তোমাদের জুনিয়র মেজারমেন্ট যে গ্রেড 1 যে স্কেলটা, 48,000 থেকে তোমাদের এখানে বেসিক পে লেভেলটা স্টার্ট হচ্ছে। ঠিক আছে? এই ব্যাংকিং এই যে পোস্টটা রয়েছে এটার মধ্যে কিন্তু 48,000 টাকা থেকে তোমাদের বেসিক পে লেভেলটা তোমাদের স্টার্ট হচ্ছে। অবশ্যই এই যে এই যে নোটিফিকেশনটা রয়েছে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই পোস্টটার মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন থাকলে তোমরা অবশ্যই আবেদনটা করে নেবে।
এরপর দেখো তোমাদের এজ লিমিট। এজ লিমিটটা কি লাগবে? অবশ্য তোমরা এখানে 20 ইয়ার্স থেকে 30 ইয়ার্সের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এর মধ্যে এসটি, এসসি, ওবিসি প্রত্যেকের জন্য কিন্তু এখানে 5 ইয়ার্স থেকে 3 ইয়ার্স পর্যন্ত রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে, তোমরা আবেদন করতে পারো। এখানে যে এইজের যে কাট অফটা তোমাদের এখানে লাগবে, এইজের কাট অফটা হচ্ছে 1 তারিখ 1 মাস 2025। এই 1 তারিখ 1 মাস 2025 এই ডেট থেকে তোমাদের এইজের কাট অফটা থাকবে। তো তোমরা যখনই এখানে আবেদন করবে 1 তারিখ 1 মাস 2025 থেকে তোমাদের এইজের কাট অফটা অবশ্যই এখানে দেখে রাখবে যে তোমাদের 20 ইয়ার্স থেকে 30 ইয়ার্সের মধ্যে রয়েছে কিনা, তাহলে তোমরা এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারবে। এরপর দেখো তোমাদের যোগ্যতা কি লাগবে, অর্থাৎ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা আবেদন করবে শুধুমাত্র তোমাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করা থাকলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের যেমন আদার সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলি কিন্তু কোনো কিছুই তোমাদের এখানে প্রয়োজন নেই। নরমালি কিন্তু তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশনটা কমপ্লিট করা থাকলেই তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তো অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, গ্রাজুয়েশনে তোমাদের ফাইনাল ইয়ারের মার্কশিটটা কিন্তু তোমাদের 1 তারিখ জানুয়ারি 2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025-এর আগে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস আউট কিন্তু তোমাদের করা থাকতে হবে। সেক্ষেত্রেই তোমরা এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিস, অনেক ক্যান্ডিডেট এটা বলে থাকে যে এখানে যে অ্যাপ্লিকেশন ফিসটা রাখা হয়, অর্থাৎ ব্যাংকিং রিক্রুটমেন্টের মধ্যে যে অ্যাপ্লিকেশন ফিসটা রাখা হয়, গভর্নমেন্ট কিন্তু এটাকে অনেক হাইভাবে রাখা হয়। দেখো, যত রকমের ব্যাংকিং নোটিফিকেশন রয়েছে প্রত্যেকটি ব্যাংকিং নোটিফিকেশনের মধ্যে সেম ভাবে এখানে ইউআরদের জন্য মিনিমাম তোমাদের 850 টাকা থেকে তোমাদের এখানে দেওয়া হয়। ঠিক আছে? তো এই ফিসটা কিন্তু তোমাদের প্রত্যেককে কিন্তু দিতেই হবে। ঠিক আছে? দেখো, এখানে কিন্তু তোমাদের জবের যে কম্পিটিশনটা রয়েছে এটা কিন্তু খুবই বেশি। ঠিক আছে? খুবই হাই লেভেল একটা জবের কম্পিটিশন। তো সেই জন্য যদি তোমরা এখানে 850 রুপিসেও যদি তোমরা এখানে দিয়ে অ্যাপ্লিকেশন না করে থাকো, কিন্তু অপরচুনিটিগুলি তোমরা যদি মিস করে থাকো শুধুমাত্র এতটুকু একটা পেমেন্টের জন্য, এই পেমেন্টটা কিন্তু যদি তোমরা এখানে জব যদি পেয়ে যাও, সেখান থেকে কিন্তু তোমাদের স্যালারির শুধুমাত্র 1%, ঠিক আছে? এই টাকাটা শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা দিতেই হবে। কেন অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে? দেখো, তোমাদের এখানে তোমাদের এক্সামের জন্য তোমাদের ডাকানো হচ্ছে, তো এক্সাম কিন্তু দিতে হবে। ঠিক আছে? এক্সামের যে কস্টটা হবে ওইটা কিন্তু তোমাদের প্রত্যেককে দিতে হবে। তো ইউআর এর জন্য, ইউআর এবং ওবিসিদের জন্য 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এবং এসটি এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 175 রুপিস তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে। ঠিক আছে? এখন দেখো, অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে সিলেবাসটা থাকবে এই সিলেবাসটা তোমরা একবার দেখে রাখো। খুবই মিনিমাম একটা সিলেবাস রাখা হচ্ছে, যেমন তোমাদের প্রথমত রিজনিং এবং কম্পিউটার থেকে, তো অর্থাৎ কম্পিউটার নলেজ থেকে তোমাদের এখানে কোশ্চেন থাকবে 45 মার্ক। ঠিক আছে? 45 কোশ্চেন থাকবে, 60 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে। হিন্দি এবং ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র তোমরা এক্সাম দিতে পারবে। তোমরা কোনো রকম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে না, হিন্দি অ্যান্ড ইংলিশ এই দুইটি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে। ওকে? জেনারেল ইকোনমিক্স এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন আসবে। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসবে, ডাটা অ্যানালাইসিস এবং ইমপ্রেশন থেকে তোমাদের আসবে। টোটাল 155টি কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, এবং 200 মার্কের মধ্যে তোমাদের এক্সাম হবে। 3 ঘন্টা তোমাদের এখানে টাইম ডিউরেশনটা থাকবে। ঠিক আছে? তো তোমরা এখানে দেখে রাখেছো তো যে তোমাদের এখানে তোমাদের যে সাবজেক্ট কি সাবজেক্টের উপর থাকবে। আমি এখানে আবারও বলে দিচ্ছি, ব্যাংকিং এর মধ্যে যে সাবজেক্টগুলি থেকে তোমাদের কোশ্চেন করা হয়, অর্থাৎ যে এক্সামটা হয়, ওইখানে যে তোমাদের এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা কিন্তু অন্যান্য সিলেবাস থেকে খুবই কম, অর্থাৎ 50% কম সিলেবাসে তোমরা এক্সাম কিন্তু দিতে পারবে। ঠিক আছে? এখন দেখো, তোমাদের এখানে দেখিয়ে দিই, তোমরা যারা আবেদন করবে, তোমরা আসাম থেকে যারা আবেদন করবে তোমাদের জন্য এখানে এক্সাম সেন্টার তোমরা গুয়াহাটি, শিলচর এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা এক্সাম অবশ্যই এখানে অর্থাৎ নিজ রাজ্যে কিন্তু তোমরা এক্সাম দিতে পারছো, প্লাস নিজ রাজ্যেই তোমাদের পোস্টিংটা হবে। এমন নয় যে তোমাদের অন্য জায়গার মধ্যে তোমাদের পোস্টিং পড়ে যাবে, এমন কিন্তু একেবারেই নয়। ত্রিপুরার মধ্যে থেকে যারা আবেদন করবে সম্পূর্ণ রকম ত্রিপুরা আগরতলার মধ্যে তোমাদের পোস্টিং হবে। আগরতলার মধ্যেই তোমাদের এখানে এক্সাম কিন্তু হয়ে যাবে, অর্থাৎ নিজ রাজ্যে কিন্তু সবকিছু হচ্ছে। তোমরা এই অপরচুনিটিটা তোমরা কখনোই কিন্তু এই অপরচুনিটি মিস করবে না। তোমরা যারা আবেদন করতে চাও, যদি তোমরা এখানে চাও যে তোমরা নিচে থেকে আবেদন করবে, সেক্ষেত্রে তোমরা নিজেরা আবেদন করতে পারো। আর যদি তোমাদের আমাদের হেল্প লাগে, সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের থ্রুতেও কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারো। ঠিক আছে? এখন দেখো, অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ডাইরেক্টলি ই পোর্টালের মধ্যে তোমরা চলে আসবে। এই পোর্টাল লিঙ্কে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে থাকবো। এখান থেকে ই পোর্টালের মধ্যে এসে তারপর তোমরা ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা তোমাদের পার্সোনাল ডিটেইলসগুলি তোমরা এখানে দেবে, বেসিক ডিটেইলসগুলি, ফটো সিগনেচার তোমাদের দিতে হবে। এরপর তোমাদের আদার্স সমস্ত ডিটেইলসগুলো দিয়ে তারপর তোমাদের প্রিভিউ করতে হবে। প্রিভিউ করার পর তোমাদের সমস্ত ডিটেইলসগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে, অর্থাৎ ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর পেমেন্ট করে তোমাদের পুরো যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে তোমরা কিন্তু এই অপরচুনিটিটা তোমরা মিস করবে না। তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের মধ্যে আবেদন করে থাকবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের এই ভিডিও দিয়ে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করবে যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। প্লাস একটা কথা বলে রাখি, তোমাদের এই যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনের মধ্যে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সিলেবাসটা বিস্তারিতভাবে দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এখানে রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট প্লাস কেরিয়ারের যে সেশনটা রয়েছে ওনার এবং অর্থাৎ এখানে অফিসিয়াল সমস্ত ডিটেলসগুলি সেখানে দেওয়া থাকবে, অর্থাৎ ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে থাকবে। সেখান থেকে তোমরা অবশ্যই এটাকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? প্লাস তোমরা অবশ্যই কিন্তু আমাদের বায়োর মধ্যে এসে এখানে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা অবশ্যই জয়েন থাকবে। প্লাস যদি তোমাদের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে অবশ্যই তোমরা নিচে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে নেবে। তোমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু আমরা তোমাদের এখানে করিয়ে দেবো, ঠিক আছে?